হ্যালো দর্শক, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, অনেক সময় রোডে ঘাটে জ্যাম লাগলে দেখা যেতেছে কিছু হুন্ডারওয়ালারা এরা ফুটপাত ব্যবহার করে। তো ফুটপাত মূলত এগুলো সাধারণ মানুষের জন্য। এই যে দেন হুন্ডারটা আইতাছে ফুটপাত দিয়া, অনেক সময় সাধারণ মানুষ এদিক দিয়ে হাঁটা গেলে ঝামেলা লাগে, এই কারণে এদিক দিয়ে গাড়ি উঠে যায়। ঠিক আছে, এই গাড়ি উঠলে এভাবে এই যে সাধারণ মানুষ যাইতেছে একবার ব্যাঘাত ঘটে। এই ভিডিওটা করছি এই কারণেই মূলত, যখন আমি দেখতাছি যে একটা লোক আর একটা হুন্ডারওয়ালা লোক দুইজনে ঝগড়া লাগে গেছে, এই ফুটপাত দিয়ে হুন্ডার যাইতেছে আর এই লোকটা হাইটে যাইতেছিল, পরে সিগন্যাল দিছে, ওই লোকটা একটু ভয় পায় গেছে হঠাৎ করে সিগন্যাল, কারণ ফুটপাত দিয়ে হুন্ডার উঠে গেছে। এই কারণে যে আমি ভিডিও করতেছি, অসংখ্য মানুষ জ্যামে পড়ে আছে, যে এই যে দেখেন আরও গাড়ি আছে, ওই যে গাড়ির অভাব নাই, হুন্ডার যাই হোক এগুলো ভালো, এগুলো ফুটপাতের নিচে তার এই যে দেন আর একটা হুন্ডার আইতাছে, দেখছেন এই যে হুন্ডার। আমরা যে ভিডিও করতেছি এরা দেখতেছে ছায়া, এই যে জ্যাম লাগিয়ে রয়েছে, এই যে ঢাকা শহর এগুলো জ্যাম লাগিয়ে রয়েছে, ফুটপাত দিয়ে মানুষ হাঁটা চলাচল করতেছে। চিন্তা করলাম যে ফুটপাত দিয়ে কিছু অসচেতন মানুষ যারা আছে এরা গাড়ি নিয়ে ফুটপাত দিয়ে উঠে যায়, চিন্তা করে না এটা হচ্ছে হাঁটা চলার রাস্তা, এন দিয়ে মানুষ হাইটা যাইবো, গাড়ি ঘোড়া নিচ দিয়া যাইতেছে, এটা গাড়ি ঘোড়ার রাস্তা, এতে মানুষ হাঁটবো, হাঁটার রাস্তাতে মানুষের ব্যাঘাত ঘটবে। একটা হুন্ডার উঠলে নিশ্চয়ই, হুন্ডার ভালো তো জায়গা লয়, এই যে দেন একটা সাইকেলও আয়া পড়ছে। ঠিক আছে, যে সাইকেলটা তেমন সমস্যা হয় না, কিন্তু হুন্ডারগুলো সবচেয়ে বেশি সমস্যা হয়। এরকম আরও হুন্ডার আছে, এই যে দেখেন আরেকটা হুন্ডার দেখছেন, এই যে উঠে গেছে হুন্ডার, এই যে এগোর কারণে এদিক দিয়ে হাইটে যাওয়া যায় না, পেঁচ লাগে। যাই হোক, মোটামুটি ভিডিও শেষের প্রতি জ্যামটা লাগছে জানি না কতটুকু সময় তাহে, যতটুকু সময় আমি হাঁটতেছিলাম এই কারণে একটা ভিডিও ধারণ করছি, এই কারণে এই সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। যারা হুন্ডারওয়ালা আছেন, গাড়ি ঘোড়া চালান, তারা অবশ্যই একটু দেখে শুনে চালাইবেন, কারণ এই ফুটপাত মূলত সাধারণ মানুষ হাইটে ব্যবহার করবে। এই দিন আরেকটা গাড়ি আন্দাজ না থাকলে কিরকম গাড়িটা ফুটপাতের মাঝখানে মানুষ হাইটে যাবে না, গাড়িটা ডালাটা খুলিয়া তৈরি রাখছে। এই হলো মানুষের বিবেক, কারেন্টের পিলারও ফুটপাতের মধ্যে পড়ে রয়েছে। এইরকম হয়েছে মানুষের এখন বিবেচনা, বিবেক মানুষের শেষ, বিবেক নেই। বিবেক থাকলে মানুষে একটা জিনিস থইলে চিন্তা ভাবনা করে তৈতে হবে, যে রাখছি রুটো গাড়িতে, অবশ্যই দেখতে হবে অন্য মানুষের ব্যাঘাত ঘটে কিনা হাঁটাচলা করলে, এগুলা চিন্তা করতে হবে। এগুলা যারা চিন্তা করে এরা হলো সচেতন মানুষ, আর এগুলা যারা চিন্তা না করে এরা হলো অসচেতন মানুষ। এরা রাষ্ট্রের জন্য, দেশের জন্য এরা কল্যাণকামী নয়, এরা দেশের কল্যাণকামী কোনো সময় হতে পারে না, এটাই বাস্তবতা।